হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি, তবে আমার গলার আওয়াজটা এখনও ডাউন আছে, তোমরা প্লিজ একটু ইগনোর করে যেও। গলাটা কিছুতেই আমি ঠিক করতে পারছি না, আর এর জন্য অনেক ভিডিও আমার পেন্ডিং হয়ে রয়েছে, আমি এডিট করতে পারছি না। ঘুম থেকে উঠলেই দেখছি গলাটা ফ্যাসে হয়ে যাচ্ছে, এখনও যেন আওয়াজটা ক্লিয়ার হয়নি। যাই হোক, তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বেশ কদিন আগে দোল গেছে, তো দোলের কিছুদিন আগে আমার ছোট্ট ছানাপড়ি যে স্কুলে পড়তো, তো গ্রোয়িং বার্ড আর কি, তো ওই স্কুলে ওর ফাইনাল এক্সাম চলছিল তখন। তো তারই মাঝে একদিন বললো, নোটিশ দিল যে প্রি হোলি সেলিব্রেশন হবে স্কুলে, আর প্রত্যেকটা বাচ্চার ড্রেস কোড হচ্ছে হোয়াইট কালার। তো আমরা 10:30টায় যেন আমরা পৌঁছে যাই, একটুখানি বাচ্চারা হোলি খেলবে, একটু সেলিব্রেশন করবে। ঠিক আছে, তো আমরা এই তো রেডি হয়ে নিয়েছি। আমি তো সকাল সকাল উঠে স্নান টান সেরে সকালে যা কাজ থেকে করে নিয়ে ব্রেকফাস্ট করেছি, আর মেয়েকেও ব্রেকফাস্ট করিয়ে নিয়ে চললাম রেডি করে স্কুলে। ওকে আর স্নান করাইনি, কারণ জানি হোলি টোলি খেলে আসলে তখন তো একেবারে ভূত হয়ে আসবে, আমার মনেই হচ্ছে। যাই হোক, তো এই তো আমরা বেরিয়ে পড়লাম। এই রোদটা দেখে কিন্তু তোমরা ভেবো না যে প্রচণ্ড চড়া একটা রোদ্দুর, একদমই না। হোলির আগে আগে তখনও বেশ আমাদের এখানটাতে নরম একটা রোদ্দুর ছিল, গায়ে লাগলে বেশ আরামই লাগছিলো, আর হালকা হালকা রাতের দিকে কিন্তু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো, যার জন্য এই রোদ্দুরটা কিন্তু আমাদের বেশ ভালো লাগছিলো। তো এই রোদ্দুরটা এনজয় করতে করতে আমরা স্কুলে পৌঁছে গেলাম।
রোদের স্কুলে তো রং খেলা হয়ে গেছে, তো বেরিয়ে এসেছে ঠিক এরকম ভূত হয়ে। দেখে তো আমার মাথাটা ঘুরিয়ে গেছে, কিন্তু এতটুকু রাগ না করে আমি রীতিমতন ফটোশ্যুট করা শুরু করে দিয়েছি। একবার এদিকে দাঁড় করাচ্ছি, একবার ওদিকে দাঁড় করাচ্ছি। তো যাই হোক, এবার ফেরার পথে একটা দোকান আছে, ওখান থেকে রোজ চকলেট নেয় এবং আমার জন্যও নিয়ে আসে। তো সেখানেই গেছে এখন চকলেট নিতে। চলে আয়, চলে আছো, এসো এসো। তো রোদ্দুর এখানটা হয়নি, তুমি চলো তো, হাঁটো। গাড়ি আসছে। এ বাবা, ঠামকে তুলেছি ছবি। দে কাল মুছে দে। এ বাবা, ও নিয়ে নিলে আমাদের। দেখি, টাকা বলো। দুটো ইঁদুর ছিল, ছোট ছোট ছিল। ভোর মাথাটা ঠিক কর, নাচে পর। দুটো ইঁদুর ছিল, ছোট ছোট ছিল। মিয়াও বলো, মিয়াও। নাচো 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 না। তো তোমরা দেখলেই পরীকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর স্কুলে একেবারে রং মেখে ভূত হয়ে এসেছে। বাড়িতে নিয়ে এসে স্নান টান করিয়ে দুপুরে খাইয়ে টাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন একটু হাতের কাজটা শেষ হয়েছে। তো একটা কাজ নিয়ে বসেছি, এটা হচ্ছে পরীরই স্কুলের আর কি ফাইনাল এক্সামের একটা প্রজেক্ট। তো আমি ভাবতে পারিনি যে ওর প্রজেক্ট করতে হবে এখন এই সময় এই বয়সে। তার কারণ আমি তো একটা প্লে স্কুলে দিয়েছিলাম, যাতে কিনা ওর শুধুমাত্র খেলাধুলার মধ্যেই থাকবে বা একটু অভ্যেস বা নিয়মের মধ্যে তৈরি হবেও। কিন্তু দেখলাম এখানে ভালো মতনই পড়াশোনা একদম জোর কদমে হচ্ছে এবং প্রজেক্ট দিয়ে দিয়েছে। এখন হচ্ছে ওর লেভেল 1 না লেভেল 2। তো এই লেভেল 2 কোনো নার্সারিও নয়। তো এখনই কি প্রজেক্ট বাবা আমি জানি না। আর এই ছোট বাচ্চার এই প্রজেক্ট দিয়ে যে কী হবে, এই প্রজেক্টটা তো আমি নিজে করছি। তো এটা ওর কি কাজ লাগবে আমি জানি না। এরপরে ফাইনাল এক্সামের পর তো বেরিয়েই যাবে স্কুল থেকে। যাই হোক, আমি এই কাজগুলো করতে খুব ভালোবাসি এবং আমি এই রকম টাইপের ক্রিয়েটিভ কাজ করতে পছন্দও করি। তো তাই আমি এটাকে খুব ভালোভাবে নিয়েছি এবং আমি আমার যথাযথ সাধ্য মতন খুব সুন্দর করে জিনিসটাকে অ্যারেঞ্জ করে তৈরি করার চেষ্টা করেছি, যেটা আমি তোমাদেরকে ফাইনাল আর কি লুকটাও দেখাবো। আর এই যে প্রজেক্টটা আমি যে করছি, আমি কিন্তু আমার মেয়েকে কোনো রকম এই কাজে হেল্পও নিতে পারিনি এই মেয়ের থেকে। তার কারণ হচ্ছে ও তো ছোটো মানুষ, ও এটা ধরে টানছে, ওটা ধরে ছিঁড়ছে, ওটা ধরে কাটছে। তো ওকে মোটামুটি ওর চোখের আড়ালেই আমাকে এটা শান্ত মনে করতে হয়েছে। এবং এই ছোটো বাচ্চাদের যে কেন এরকম টাইপের প্রজেক্ট দেয় আমি জানি না। আর ও তো এটা নিয়ে খেলাও করতে পারবে না বা ওকে ফেরতও দেবে না, নিয়ে নেবে, স্কুল জমা নিয়ে নেবে। তো এই ছিল আমার সারাদিনের একটা ছোট্ট ব্লগ। আর প্রজেক্টটা আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে ক্লিক করে রেখো, তাহলে কী হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রত্যেকটা ব্লগের সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো এবং ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।